নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। 9ই আগস্ট যে সামাজিক আন্দোলন শুরু হয়েছিল আর.জি. করের নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে, তা অবশেষে একটা পরিণতি প্রাপ্তি হয়েছে। কিন্তু রাজনৈতিক যে আন্দোলন ছিল তা কিন্তু এখনো চোখের জল ফেলছে। কারণ সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ত হয়েছেন আজকে শিয়ালদা আদালতের বিচারকের বিচার অনুযায়ী। আগামী সোমবার তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট। কারণ বিভিন্ন আইনজীবীরা যে দাবি করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তার ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, দোষীদের খুঁজে বের করে। সেই সঞ্জয় রায় আগামী সোমবার তাকে তার সাজা শোনানো হবে। ইতিমধ্যেই তিনি বিচারে দোষী প্রমাণিত হয়েছে। এই ঘটনায় আর দুজন যারা ছিলেন, অভিজিৎ মণ্ডল তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, তাকে এই মামলা থেকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে। কারণ এই মামলার একমাত্র খুন এবং ধর্ষণের ঘটনায় যুক্ত সঞ্জয় রায়। তাতেই চোখের জল পড়তে শুরু করেছে অভয়া মঞ্চের নেতাদের এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ সব মানুষের একটা পারসেপশন আছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন পারসেপশন থাকে। সে বাম হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপির হোক। শুভেন্দু অধিকারী আজকে কোনো কথা বলতে পারছেন না সঞ্জয় রায়ের সাজা সম্বন্ধে। কারণ তার যে রাজনৈতিক প্রভু রয়েছে অমিত শাহ, তারই অধীনস্থ কিন্তু এই সিবিআই, তারাই তদন্ত করেছেন। সঞ্জয় রায়কে তারা দোষী সাব্যস্ত করেছিলেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি আগামী সোমবার ঘোষণা হবে। সূত্র মারফত যেটুকু আমরা বুঝতে পারছি বা বিভিন্ন আইনজীবীদের মত অনুযায়ী তাকে ফাঁসির সাজা শোনানো হবে। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন, অভয়া মঞ্চের নেতারা চোখের জল ফেলছেন। কারণ এরা মূলত বামপন্থী, অতি বামপন্থী রাজনৈতিক দলের একনিষ্ঠ সমর্থক। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির নেতা, কিন্তু তিনি তো একটি প্রশাসনিক পদে রয়েছেন, বিরোধী দলনেতা। তিনি একটা সংবিধানের কাঠামোর মধ্যে রয়েছেন। তিনি একটা বিচার ব্যবস্থার প্রতি যে প্রশ্ন তিনি তুলছেন, এমন করে তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে এই সঞ্জয় রায়ের সাজার ঘোষণার পরেই তিনি যেভাবে বক্তব্য রাখলেন, তিনি নাকি ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ বা ফরেনসিকের তিনি বিশেষজ্ঞ, বা এই ডিএনএ টেস্টের রিপোর্টে কি বেরিয়েছে তা তিনি কি একেবারে ধ্রুব সত্যের মতো বিশ্বাস করছেন? কারণ তিনি যেটা চাইছিলেন যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তারা নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তাতে শুভেন্দু অধিকারীর চোখের জল বেরোতে শুরু করেছে। কারণ তিনি যে রাজনীতি করার চেষ্টা করছিলেন, সেই রাজনীতি তিনি করতে পারছেন না। তিনি তো একটি সাংবিধানিক কাঠামোর ওপর রয়েছেন। বিচার ব্যবস্থা নিয়ে তিনি এইসব প্রশ্ন তুলছেন। কারণ শিয়ালদা আদালতের বিচারক এই ঘটনা এখনো পর্যন্ত একমাত্র দোষী হিসেবে সঞ্জয় রায়কে চিহ্নিত করেছেন। তাহলে কি পক্ষান্তরে তিনি বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলছেন? তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে। যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেনসিকের যে রিপোর্ট এসছে, তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে,
তাহলে ধস্তাধস্তি চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তি চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে রেপ এবং খুন করা হয়েছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন, এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বক্তব্য। অন্যদিকে আজকে আদালতে নির্যাতিতার বাবা মা উপস্থিত ছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন, সেই আরজিকর আন্দোলনের বামপন্থী অতি বামপন্থী নেতারা। তারা আজকে সাজা ঘোষণার পরে শিয়ালদার অদূরে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি করছেন। তারা যে প্ল্যাকার্ডটা বানিয়েছেন সেখানে লিখেছেন যে আরো নাকি কেউ অভিযুক্ত রয়েছেন। তাহলে এই অভয়া মঞ্চের কর্তা ব্যক্তিদের ডেকে সিবিআই তদন্ত করা উচিত, কারণ এই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও তো একাধিকবার আঙুল উঠেছিল, কারণ তারা আবারও আন্দোলনের পথ খুঁজছেন। কারণ গত কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজে যে অমানবিক ঘটনা চিকিৎসকরা ঘটিয়েছেন, তাতে বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে জুনিয়র চিকিৎসকেরাও রয়েছেন যারা আরজিকরের আন্দোলনের প্রথমে ছিলেন, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যে কর্মবিরতি চলেছে সেখানে যে 5-6 জনের মৃত্যু হয়েছিল, তার দায় কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের। কারণ তাদের আন্দোলনের চাপে সিনিয়ররা চিকিৎসা করতে পারছিলেন না, তাদের ভুলেতেই এবং ভুল অপারেশনের জন্যই মামনি রুই দাসের মৃত্যু হয়েছে। সেখানে যে তথ্য সামনে এসেছে, তারপরে কিন্তু এই দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, এছাড়াও যেসব নেতারা নতুন উঠতি ডাক্তারি নেতাদের উদ্ভব হয়েছে, তারা সেখানে যেসব ত্রুটি খুঁজে পাওয়া গেছে তা নিয়ে আর কোনো মন্তব্য তারা করতে পারছেন না। সেই জন্য আরজিকরকে পুঁজি করেই তারা আবারও পথে নামার প্রচেষ্টা দেখাচ্ছেন, কারণ গত কয়েকদিন ধরেই তারা সেই প্রচেষ্টাতেই ছিলেন। কারণ যত দিন গেছে ততই পরিষ্কার হয়েছে এই সঞ্জয় রায় একমাত্র দোষী, তাকেই আজকে আদালত সাজা শুনিয়েছেন, এবং সোমবার তার কি দৃষ্টান্তমূলক সাজা হয় তার দিকেই তাকিয়ে আছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অর্থাৎ যে সামাজিক আন্দোলন ছিল, সেই সামাজিক আন্দোলনের পাশে বাংলার প্রতিটি মানুষ ছিলেন। সেই সামাজিক আন্দোলন আজকে একটা পূর্ণতা প্রাপ্তি হয়েছে। কিন্তু যে রাজনৈতিক আন্দোলন ছিল, যে আন্দোলন সিপিএম এর নেতারা করছিলেন, বামপন্থী নেতারা করছিলেন, অতি বামপন্থী নেতারা করছিলেন, বিজেপি নেতারা করছিলেন, তারা কিন্তু খুব একটা খুশি হলেন না। কারণ এই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই তাদের চোখের জল এসেছে। কারণ তারা কি সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছেন, সেই প্রশ্নও কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে তোলা হচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আদালতের রায়কে স্বাগত জানানো হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব বলেছিলেন। কিন্তু সামনে থেকে শুভেন্দু অধিকারী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করায় তিনি খুশি হলেও তিনি কেন বুঝতে পারছেন না যে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে এই মামলাতে কোনো মতেই সিবিআই এর পক্ষ থেকে জড়ানো সম্ভব নয়। তিনি তার প্রভুকে দিয়ে যদি জড়াতে পারতেন তো অন্য কথা। তার প্রভু কিন্তু এখন খুব একটা ভালো জায়গায় নেই, কারণ ভারতীয় জনতা পার্টির যে দিল্লির নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের খুব একটা সুনজরে, বা আরএসএস এর খুব একটা সুনজরে কিন্তু এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তাই তিনি অতি সক্রিয়তা দেখাতে পারছেন না। তাহলে শুভেন্দু অধিকারী যা যা বলছেন সেগুলি হয়তো করতে পারতেন। এবং দেখুন আজকে শিয়ালদা আদালতের রায়ের পরে আবার সেই অভয়া মঞ্চের নাম করে বামপন্থী অতি বামপন্থী নেতারা আবার কাঁচা খোলা অবস্থায় তারা আবারও পথে নেমে পড়েছেন।
তারা আবারও কি চাইছেন, তারা কি চাইছেন তারা নিজেরাই জানেন না। আপনারা দেখুন আজকে তাদের কি স্লোগান ছিল, আজকে তারা কি বলতে চাইছিলেন। বিচারের দাবিতে আন্দোলন চলছে, অভয়ার বিচারের দাবিতে আন্দোলন চলছে। আমার কিছু কোনো রকম কোনো এভিডেন্স আসেনি। মন্ত্রণালয় যেটা বলবে সেটা তো এভিডেন্সে আসবে, সেরকম কোনো এভিডেন্স এখন অব্দি আসেনি কোর্টের কাছে। আপনারা দেখলেন এই অভয়া মঞ্চের নাম করে কি মন্তব্য তারা করছেন। তারা যদি সবই জানেন তাহলে কেন সিবিআই এর কাছে বা আদালতের কাছে তারা জানাচ্ছেন না? কারণ তাদের আইনজীবী ছিলেন, অভয়া মঞ্চের পক্ষ থেকে আইনজীবী ছিলেন। তারা সেখানে না জানিয়ে যে বিপ্লব তারা করার চেষ্টা করছেন, সেই বিপ্লব করে খুব একটা লাভ হবে না। আজও আবার একটাই কথা বলি যে 9ই আগস্ট ঘটনা ঘটার পর 12ই আগস্ট যে প্রতিবেদন আমি করেছিলাম সেখানে জানিয়েছিলাম যে এই ঘটনার খুন এবং ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত এই সঞ্জয় রায়। কারণ সেখানে পুলিশের যে তদন্ত কলকাতা পুলিশ করেছিল, সেখানে কলকাতা পুলিশের প্রথিতযশা সমস্ত তদন্তকারীরা ছিলেন এবং তাদের রিপোর্ট থেকেই সেই তথ্য উঠে এসেছিল। তাকেই কিন্তু সবুজ সংকেত দিয়েছে সিবিআই। সেই মতোই কিন্তু সঞ্জয় রায় আজকে দোষী সাব্যস্ত হয়েছেন। সোমবার তার হয়তো ফাঁসির সাজা হবে, তা নিয়েই কিন্তু সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকিয়ে রয়েছেন। কিন্তু এই সঞ্জয় রায় একমাত্র কেন এই ঘটনার ফাঁসলেন তা নিয়েই কিন্তু চোখের জল পড়তে শুরু করেছে বামপন্থী, অতি বামপন্থী নেতাদের, এই অভয়া মঞ্চের নেতাদের এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারা যেটা চাইছিলেন সেই পারসেপশন হয়তো মিলল না। বিচার তো বিচারের মতো করেই চলবে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। বিচারের বাণী আজকে যেভাবে সামনে এলো তা কিন্তু বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা বেশ কিছুটা বেড়ে গেল। কারণ যেখানে 50-52 দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে লাস্ট 3 মাসে প্রায় 4টি ফাঁসির সাজা হয়েছে, সেখানে প্রায় 250 দিন লেগে গেল এই আরজি করের আন্দোলনের ঘটনার পরেও। সেখানে যে নির্যাতিতাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সঞ্জয় রায়কে যেভাবে আড়াল করার চেষ্টা করছিলেন এই মঞ্চের নাম করে বিভিন্ন নেতারা, তারা যেভাবে সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছিলেন তাতেই তো মনে হচ্ছে যে তাদের কি কষ্ট হয়েছে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।